আসসালামু আলাইকুম। আজ 12ই জুলাই 2025 শনিবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে চাঁদাবাজি নিয়ে নারকীয় বিভৎসতা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে ভাঙারি ব্যবসায়ীকে ইট পাথর দিয়ে মাথা থেতলে হত্যা। আটক যুবদল নেতা মহিন ও তারেক রিমান্ডে, সংগঠন থেকে তাদের বহিষ্কার। গত ফেব্রুয়ারিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে রামদা হাতে অংশ নেওয়া আলোচিত সেই যুবদল নেতা মাহবুব রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে নগরীর মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। চাঁদপুরে একটি মসজিদে চাপাতি দিয়ে খতিব নুরুর রহমান মাদানিকে কুপিয়ে জখম করেছে বিল্লাল হোসেন নামের 50 বছর বয়সী এক ক্ষুব্ধ মুসল্লি। 297 কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছে আদালত। জামায়াতের সঙ্গে বিএনপির জোট নয়, এনসিপির সঙ্গে আলোচনার পথ খোলা, এমনটাই গতকাল বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবেন না, এমনটাই গতকাল বলেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, যখন বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে তখন একটি দল বেজার হয়। গাজায় ইসরায়েলি হামলায় 2 দিনের হত্যাযজ্ঞ, খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা 10 শিশুসহ নিহত শতাধিক। যুগান্তরের খবরে দেখা যাচ্ছে ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত। বগুড়ার ধুনটে 2 পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হ্যান্ডকাপ লাগানো ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াটহুরি গ্রামে এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন কলে জানানো হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠা দেখা দেয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত তাদের নামিয়ে এনে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রাথমিক তল্লাশি করে বিমানটিতে আশঙ্কাজনক কিছুই পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। আজকের পত্রিকার খবরে দেখা যাচ্ছে পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে গত 24 ঘন্টায় মোট 1418 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনার পাথরঘাটায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে নাসির উদ্দিন নামের 35 বছর বয়সী এক জামায়াতে ইসলামীর কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। কাজ শেষ করে দ্রুত বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা 3 দিনের মেহমান, নির্বাচন দিবেন, সংস্কার ও বিচার কার্যক্রম ত্বরান্বিত করবেন, এরপর আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন। চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে 3 শতাধিক চোরাই মোবাইল, ল্যাপটপ ও 2 লাখ টাকা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের 19টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। প্রতিদিনের বাংলাদেশের খবরে দেখা যাচ্ছে দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 138 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সমকালের খবরে দেখা যাচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজার অদূরে 5 গাড়ির সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বিনোদনের খবরে দেখা যাচ্ছে লালন গীতি শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের নিউজ নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।